যিনি হাজবেন্ড, যিনি মারা গিয়েছেন, তিনি কিন্তু তার হচ্ছে খালাতো ভাই, মেয়ের খালাতো ভাই, তার সাথে তার বাবা বিয়ে দিয়েছিলেন। আর আরেক খালাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক এই মেয়ের, সেটি তাদের বিয়ের পূর্ব থেকেই। তাদের আসলে এই সম্পর্কটি পরিণতি পায়নি পরিবারের চাপে। বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াদা বাজারে এখানে একটি ক্রুলেস মার্ডার হয়েছে। ডিসিজটার নাম জহুরুল হক। আমরা আসলে 999-এর কল গতকাল 6:30টার সময় আমরা জানতে পারি যে এইখানে একটি মৃতদেহ, ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজেও ঘটনাস্থলে যাই। তো ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ওনার স্বামী 8:30টার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে। ওনারা আনুমানিক রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ওনার স্বামী ঘুমিয়ে যান। কিন্তু রাত 10টা বা 10:15টার সময় তার স্বামী আবার উঠেন, তাকে বলেন যে আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। একটা ফোন এসেছিল, ফোন আসার পরে উনি বাইরে চলে গেলেন। যখন 1:30-2টা বেজে যায়, যখন না আসে তখন তিনি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজতে থাকেন। তো আমরা প্রথমে তার কল রেকর্ড নিয়ে আমরা পর্যালোচনা করি। প্রথমে আমাদের এটাতে তার একটি কন্ট্রাডিকশন পাই তার যে কথার, কারণ তিনি বলেছিলেন যে একটি ফোন কলের পরে তিনি ঘুম থেকে উঠে চলে যান। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না, তার সঙ্গে শেষ ফোন কলটি ছিল রাত 8টায়, অর্থাৎ রাত 10টার সময় তার কোনো ফোন কল আসেনি। তখন আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে কোনো ব্যক্তি যদি ভাত খেয়ে ঘুমোতে যান, তারপরে তার কিন্তু কাজে যাওয়ার কথা না, যদি কোনো না কোনো আর্জেন্ট কল না আসে। এটি আমাদের প্রথম সন্দেহ। এই যে ডিসিজড, উনি খুব নম্র ভদ্র এবং তার এলাকায় তার অনেক সুনাম আছে ভালো মানুষ হিসাবে। তো তিনি ভালো বিধায় তার মামা কিন্তু তার নিজের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন। ডিসিজড এবং আমার যিনি হত্যাকারী তারা কিন্তু খালাতো ভাই। আমরা তাকে আমরা ইন্টারোগেট করি, রাত্রেবেলা আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি এই ঘটনাটি কেন ঘটালেন। তখন তিনি বলেন যে স্যার, আমাদের ছোটোবেলা থেকে আমাদের 2 বোনের একটা অ্যাফেয়ার ছিল, আমি তাকে পছন্দ করতাম। ভাগ্যের নির্মম পরিহাস, আমার বোনের বিয়েটা আমার আরেক ভাইয়ের সাথে হয়ে যায়। পরবর্তীতে তিনিও বিয়ে করেন, কিন্তু তাদের মধ্যে যে এই যোগাযোগটি তাদের মধ্যে চলে থাকে। 3 তারিখে তারা পরিকল্পনা করেন, এটি তাদের হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা হতে পারে, তবে তারা এই 3 তারিখ দিবাগত রাতে তারা এই পরিকল্পনাটা এক্সিকিউট করেন। ওনার ওয়াইফ শামিমা বেগম দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, 15টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এই ঘুমের ওষুধ খাওয়ানোর পরে যখন অচেতন হয়ে পড়ে, তখন তারা এই ওনার যে হত্যাকারী যে বিপুল বাসায় এসে তাকে ঘাড়ে করে বাহিরে নিয়ে গিয়ে, প্রথমে আপনারা দেখবেন যে পিওর পাশেই কিন্তু একটা অর্ধনির্মিত বাড়ি আছে। প্রথমে সেই বাড়িতে তার মাথা দিয়ে ওই বাড়ির দেয়ালে ধাক্কা দেয়, তখন তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে তার ভাষ্য মতে যে ওইখানে একটা তাদের প্যানের একটা অর্ধেক প্যান ছিল, এই প্যানটা দিয়ে মাথার উপর্যুপরে আঘাত করে তাকে হত্যা করে।